হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনস্কামনা পূর্ণ হোক, এই কামনা করেই আমি রিডিংটা করি। তোমরা সবাই জানো যে দিদি তোমাদের সব সময় মঙ্গল কামনা করে থাকে, প্রতিটা মুহূর্তে তোমাদেরকে গাইড করার চেষ্টা করে। আমি এটাই চাই যে তোমাদের জীবনে যার যে এরকম প্রবলেম আছে, সেই প্রবলেম থেকে তোমরা যেন মুক্তি পাও। তোমাদের মনোবাঞ্ছা, মনের ইচ্ছে যেটাই বলো, সেটা যেন পূর্ণ হয়, এই কামনা আমি সবসময় তোমাদের জন্য করি। তোমাদেরকে কিছু পেতে হলে কিছু দিতে হয়। যেমন আমার সাথে তোমার কানেক্ট হতে হবে। আমার সাথে কানেক্ট হতে হলে তোমাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, ইভেন সাবস্ক্রাইব করতে হবে। আমার ভিডিওগুলো পরপর পাবার জন্য বেল আইকনটি অন করে দিতে হবে। অটোমেটিক তোমরা আমার সাথে কানেক্ট হয়ে যাবে। আর যখন আমার সাথে তোমরা কানেক্ট হয়ে যাবে, আমার যে কথাগুলো, ইউনিভার্সের বার্তাগুলো, সেইগুলো তোমাদের জীবনে ফল নিয়ে আসবে। প্রতিটা গাইডনেসের ফল তোমরা পাবে। যেটা তোমাদের সাথে রেজনেট করছে, সেই জায়গাগুলোকে তোমরা ফিল করবে। দেখবে তোমাদের জীবনে যা কিছু প্রবলেম আছে, সেগুলো ধীরে ধীরে সলভ হয়ে যাচ্ছে। আমি মা তারার কাছে প্রতিদিন যখন মায়ের পুজো দেই, আমি তোমাদের জন্য প্রার্থনা করি। মাকে আমি এটাই বলি, আমার সাথে যারা কানেক্ট হয়ে আছে, যারা আমার সাথে কাজ করছে, তাদের মনোবাঞ্ছাগুলো পূর্ণ করো। আর মা সেটাই করে। কারণ আমি যে কাজগুলো করি, প্রত্যেকটা কাজের রেসপন্স ভালো। মা তারা যে সবার সহায় আছে, যারা আমার সাথে কানেক্ট হয়ে আছো, প্রত্যেকের সাথে মায়ের একটা কানেক্টিভিটি আছে। তোমাদের মনের যে ফিলিংসটা যদি তোমাদের পজিটিভ থাকে, মানে বিশ্বাস ভরসা যদি তোমাদের থাকে, তবে দেখবে তোমাদের জীবনে অফুরন্ত খুশি, ভালোবাসা, যেটা তোমরা চাইবে, অর্থ বলো, কর্মে জয় বলো, সব কিছু জয় করতে পারবে। এটা সবসময় ফিল করবে যে ইউনিভার্স আমাদের সহায় আছে, আমাদের ইষ্ট দেবতা আমাদের সহায় আছে। আমরা ভগবানকে ডাকি শুধু আমরা ভালো থাকার জন্য। যদি মন থেকে সেটা আমরা করে থাকি, সেটার ফল ভগবান নিশ্চয়ই দিয়ে থাকেন। কারণ এগুলো আমি ফিল করি সব সময়। তুমি যখন তোমার ভেতর থেকে কোনো কিছু উইশ করে থাকো, সেটা 100 নয়, 200 নয়, 500 তোমার কাজ হয়ে যাবে। আমরা সেভাবে মন দিয়ে পজিটিভভাবে কোনো কিছু উইশ করতে পারি না। মনের মধ্যে যদি নেগেটিভিটি থাকে, তাহলে সে কাজে তোমরা সাকসেস পাবে না। সাকসেস পেতে হলে সম্পূর্ণ
রূপে তোমাকে পজিটিভ থাকতে হবে। তোমার ঈশ্বরের উপর, ইউনিভার্সের উপর, সেটা তোমার মনের ইচ্ছে। তুমি কার উপর ভরসা করবে, ভগবানের উপর না ইউনিভার্সের উপর? কারণ মহাদেবী ইউনিভার্স, ভরসা যদি তাদের উপরে ভরসা তোমার থাকে, তবে দেখবে তোমার জীবনে যা কিছু তুমি উইশ করছো সব কিছুর ফল তুমি প্রাপ্ত করতে পারবে। ঠিক আছে, আজকে রিডিংটা করব। আজ শত্রু চরম বিপাকে আছে, তুমি পাবে ন্যায্য অধিকার এবং সম্মান। ঠিক আছে, দেখব কি গাইডনেস আছে ইউনিভার্সের তরফ থেকে। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। আমি তোমাদেরকে সব সময় বলে থাকি কি করলে তোমরা ভালো থাকবে। আমার ভিডিওগুলো তোমরা ডাউনলোড করে রাখবে, একবারের জায়গায় 7 বার দেখবে, মনের মধ্যে পজিটিভ এনার্জিটাকে গ্রহণ করে নেবে, যাতে কোনোভাবেই নেগেটিভ এনার্জি তোমার ভেতরে প্রবেশ করতে না পারে। জানি দুঃখ কষ্ট মানুষের যখন থাকে তখন অটোমেটিক নেগেটিভ এনার্জি প্রবেশ করে যায়, সেটাকে তোমাদের লেট গো করতে হবে, যাতে তোমাদের জীবনে যা কিছু দায় দায়িত্ব, যা কিছু খুশি অখুশি সব কিছু নিজের উপরে নির্ভর করছে। তাই তোমাকে বলবো তুমি সেভাবেই চলাফেরা করবে। ঠিক আছে, এখানে 5টা কার্ড অলরেডি চলে এসেছে। আজ তোমার শত্রু চরম বিপাকে আছে, তুমি পাবে ন্যায্য অধিকার। ঠিক আছে, কারণ এখানে আমি বলবো যে 6 অফ কয়েনের কার্ড এসছে, তো 6 অফ কয়েনের কার্ড এসছে। তুমি আর্থিক দিকে কষ্ট পাচ্ছ, তুমি হয়তো টাকা পয়সা ধার দিয়েছ, হয়তো কোনো বিজনেসে তুমি টাকা পয়সা লাগিয়েছ, হয়তো দেখা গেল শেয়ারে তুমি কোনো বিজনেস করতে চাইছো বা বিজনেস করছো, সেখান থেকে তুমি ইমপ্রুভ তো দূরে থাক, তুমি সেখান থেকে হতাশাগ্রস্ত হয়ে আছো। ইভেন তোমার যা পুঁজি ছিল সেসব তুমি সব শেয়ারে লাগিয়েছো, বাট যার সাথে তুমি শেয়ারে বিজনেস করতে চাইছো, ইভেন শেয়ারে তার সাথে কাজ করছো, সেক্ষেত্রে সে তোমার সাথে বেইমানি করছে, সে তোমার সাথে শত্রুতা করছে। 6 অফ কয়েন্স এটাই বোঝাচ্ছে যে যতই শত্রু তোমার ক্ষতি করে থাকুক না কেন, একটা কথা মনে রাখবে, ইউনিভার্স যার মাথার উপর আছে না, তার সাময়িক ক্ষতি করলেও সে কিন্তু পরবর্তীকালে দাঁড়িয়ে যাবে। কোনো শত্রু যদি তোমার চরম ক্ষতি করে থাকে, তাহলে তুমি মনে 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 এটা ভেবে নেবে যে তোমার সুদিন এসে গেছে, তোমার যা অর্থ যাবে তার 1000 ডবল তুমি অর্থ উপার্জন করতে পারবে, তুমি সেই পথটা দেখতে পাবে, সুপথ তুমি দেখতে পাবে, ইউনিভার্সই তোমাকে সেই রাস্তা খুলে দেবে। আমরা এটা জানি, যদি কারো একটা দরজা বন্ধ হয়ে যায়, তার জন্য 10টা দরজা ভগবান খুলে দেয়। তোমার সঙ্গে যে শত্রুতা করেছে, যে অন্যায় করেছে, যে নাকি তোমার সর্বস্ব কেড়ে নিয়েছে, সেই মানুষটা কখনোই ভালো থাকতে পারবে না। সে কিন্তু সেই তোমার অর্থ নিয়ে সে সারা জীবন কাটাতে পারবে না, তার জীবনে চরম বিপাক আসবেই। তিনি আসবে নয়, তিনি বিপাকে পড়ে গেছে। কারণ এটাই যে তোমার জীবনে তুমি সফলতার দিকে
এগিয়ে যেতে চলেছ। তোমার যতই ক্ষতি করুক, তোমার যতই তোমার সাথে সে বেইমানি করুক, বাট সে কিন্তু বেইমানি করে একদমই ভালো নেই। আজ শত্রু চরম বিপাকে আছে, ঠিক আছে? তোমার ন্যায্য পাওনা সেটা তোমাকে ইউনিভার্স দেবে। কারণ এখানে কিং অফ কয়েনের কার্ড এসছে। তোমার জীবনে সফলতা সেই মানুষটাই এনে দিয়েছে যে মানুষটা তোমার ক্ষতি করেছে। তোমার অধিকার তুমি ফিরে পাবে, তোমার অর্থ তুমি ফিরে পাবে। তুমি যাকে বিশ্বাস করেছ, ভরসা করেছ, সেই মানুষটা তোমার ক্ষতি করেছে, সেই মানুষটা কখনোই ভালো থাকতে পারবে না। তোমাকে তোমার ন্যায্য পাওনা বুঝিয়ে দিতেই হবে। দেখো, সে এক না একদিন তোমার ন্যায্য পাওনা তোমাকে বুঝিয়ে দেবে। ন্যায্য অধিকার তুমি ফিরে পাবে। শুধু তুমি এটা নয় যে অর্থকড়ি নিয়ে যারা তুমি যেভাবে তুমি অর্থকড়ি নিয়ে প্রবলেমে পড়ে আছো, ইভেন যদি কোনো রিলেশন নিয়েও প্রবলেমে পড়ে থাকো, সেই রিলেশনটাও তোমার অধিকার তুমি ফিরে পাবে। কারণ এখানে ন্যায্য অধিকার, ইভেন সম্মান তুমি পেতে চলেছ। আমরা এটা ভাবি যে ও আমার ক্ষতি করে না খুব ভালো আছে। না, সে ভালো নেই। ভালো করে খোঁজ নিয়ে দেখো। সে উপরে দেখাচ্ছে যে আমি ভালো আছি, ভেতর ওর জ্বলে পুড়ে যাচ্ছে, অন্তরে চূড়ান্ত কষ্ট পাচ্ছে। তিনি প্রতিটা মুহূর্তে বিপাকে পড়ে আছে। কারণ তোমার পাওনা তোমাকে বুঝিয়ে দিতে হবে। ইভেন এটা যদি কোনো রিলেশনও হয়, রিলেশন নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেমও তুমি সলভ করতে পারবে। তুমি তোমার অধিকার ফিরে পাবে। এখানে আমি দেখতে পাচ্ছি যে অর্থকড়ি নিয়ে একটা প্রবলেম যাদের চলছে, সেই জায়গাটা তোমার ইমপ্রুভ হতে চলেছে। বাট রিলেশন নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, যদি কোনো প্রবলেম নাই, রিলেশন নিয়েও প্রবলেম হচ্ছে, ইভেন এটা হতে পারে যে তোমার রিলেশনটা কেউ ভেঙে দিয়েছে, যে রিলেশনটা যার জন্য ভেঙে গেছে সে হয়তো এই মুহূর্তে চরম বিপাকে আছে, চরম দুর্যোগ ভোগ করছে। বাট সে কিন্তু এটা ফিল করছে যে সে তোমার ক্ষতি করেছে। আলটিমেটলি তোমার সে কোনো ক্ষতি করতেই পারেনি। কারণ তুমি যে তোমার ভালোবাসার মানুষটা যদি তোমাকে ভালোবাসে, তোমার ভালোবাসার মানুষটা যদি তোমাকে মিস করে, সে মানুষটা যদি তোমাকেই মন থেকে চায়, তাহলে যতই থার্ড পার্টি থাক না কেন, যতই শত্রু থাক না কেন, সে তো দমড়ে মুচড়ে যাবেই। তার মন মানসিকতা ভেঙে যাবে, সে চরম বিপাকে পড়ে থাকবে। আমরা আমাদের নিজের দোষে কষ্ট পাই। শত্রু যদি এটা ভাবতো যে আমি যে অন্যায় করছি এই অন্যায়ের সাজা আমি পাবো, তাহলে সে আর শত্রুতা করতো না। সে যখন অলরেডি সাজা ভোগ করছে, তখন তিনি ফিল করছে যে আমি আমার অন্যায়ের সাজা পাচ্ছি। ঠিক আছে? কারণ এখানে 9 অফ কাপসের এনার্জি এসছে। 9 অফ কাপসের এনার্জিটা তোমাকে পজিটিভ থিঙ্কিং দিচ্ছে। তুমি তোমার ন্যায্য অধিকার এবং সম্মান দুটোই পেতে বসে চলেছ।
রিলেশন নিয়ে যারা প্রবলেমে আছো তাদেরকে বলছি, তোমরাও তোমাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। কারণ কার্ডটাই এসছে এই রকম, যে রিলেশনশিপ নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকলে সেই প্রবলেম সলভ হতে চলেছে, ইভেন সলভ হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, সে তার মন মানসিকতা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, সে তোমার কাছে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে। ইভেন ফিরে আসার নয়, হয়তো ফিরে এসেছে, তুমি তোমার ন্যায্য অধিকার হয়তো পেয়ে গেছো সম্মান সহকারে। আমরা ভালো মানুষটাই কষ্ট পাই, আবার ভালো মানুষটাই সম্মান পাই। মানুষ বুঝতে পারে আমার মনের ভেতর কি চলছে। আমি যদি দুষ্টু লোক হয়ে থাকি, তবে আমার শারীরিক মানসিক সব কিছুতে একটা চেহারার মধ্যে ভেসে উঠবে। অনেক মানুষকে দেখবে, হয়তো সে কোনো অন্যায় করেনি, সে মানুষটাকে ভালো লাগছে না, দেখবে খেয়াল করে সে মানুষটা হয়তো ভালো মানুষ, নয়তো খারাপ মানুষ, কিছু একটা গুণ ওনার আছে যার জন্যই তোমার এরকম লাগছে। তবে শত্রু তোমার যে ক্ষতি করছে, সে যে চরম একটা বিপাকে পড়ে গেছে, সে কিন্তু ডেথের পর্যায়ে চলে গেছে। ডেথের কার্ড এসছে, ডেথ শেষ, তার শত্রুতা করার ক্ষমতাটা শেষ, চিরদিনের মতো শেষ। সে কোনোভাবেই আর উঠে দাঁড়াতে পারবে না। আমরা প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে শত্রুর কথা ভেবে থাকি, সেটাই আমাদের সবচেয়ে বড় ভুল। শত্রুকে শত্রুর মতো করে চলতে দাও, দেখো তোমার জয় অবশ্যই হবে। এখানে পেজ অফ কাপসের এনার্জি এসছে, পেজ অফ কয়েন্স, পেজ অফ কয়েন্স মানে অফুরন্ত চারিদিক থেকে তোমার একটা শুভ বার্তা, শুভ সংকেত, এটা ভালোবাসার মহল, যে জায়গাটা তুমি আছো, চারিদিকে মানুষ তোমাকে খুব ভালোবাসে, ইভেন তোমাকে সম্মান করে। তুমি যে একজন ভালো মনের মানুষ, সেটাই কার্ডটাই বলে দিচ্ছে। তোমার সৌন্দর্য, তোমার গুণ, তোমার সুমানসিকতা মানুষ বুঝতে পেরেছে। যখন আমরা অন্যায় করি, যারা অনেকেই দেখবে যে অন্যায় করে না, মানে নিজের মুখে নিজে দোষ দিতে থাকে, নিজেকে বোঝাতে থাকে যেটা আমি ভুল করেছি, কেন করলাম, কেন করেছি, এরকম দেখবে অনেকেই ফিল করে। কিছু ভুল করলে সেই ভুলের কিন্তু ক্ষমা হয়ে যায়। আমরা অন্যায় করে যদি ফিল করি যে ভুল করেছি, তাহলে ভগবানও ক্ষমা করে দেয়। মানুষ হয়তো করে না, কিন্তু ভগবান করে দেয়। তোমার জীবনে যতটুকু পাবার ততটুকু তুমি ঠিক পাবে, যদি তুমি ভালো মানুষ হয়ে থাকো। আমরা নিজের খুশিকে নিজেরাই বিসর্জন দিয়ে থাকি, নিজের খুশিকে নিজেরাই আমরা হাতে মেরে ফেলি। কেমন করে? প্রতিটা মুহূর্তে আমরা যে ভুল করি, সেই ভুলেরই মাসুল আমরা দিয়ে থাকি। আমরা কখনোই নিজেকে ফিল করি না, নিজে কি করছি সেটাকে ফোকাস করি না। কখন কি করছি, কখন কি বলছি, কোনটা ঠিক কোনটা ভুল, আমরা কিন্তু কখনোই ফিল করি না। যারা করে তারা ঈশ্বরের কাছে মাপ পেয়ে যায়, ভগবানও তাদের মাপ করে দেয়।
ভালো মানুষরাই কষ্ট পায়, আবার ভালো মানুষরাই সুখ পায়, শান্তি পায়। ঠিক আছে, দেখবো আজ শত্রু চরম বিপাকে আছে, তুমি পাবে ন্যায্য অধিকার, সম্মান। এখানে এসছে 2 অফ কয়েন্স, দ্য টাওয়ারের মুভমেন্ট এসছে। ঠিক আছে, বাহ, কুইন অফ সোর্সের ওয়ানের কার্ড এসছে, বাহ। দ্য ম্যাজিশিয়ান চলে এসছে, 5টা কার্ড। বটম অফ দ্য ডেক এসছে, বাহ, 2টো কার্ড, একটা কুইন অফ কয়েন্স, দ্য ওয়ার্ল্ডের কার্ড। ঠিক আছে, দেখো তুমি রিলেশনশিপ বলো, বন্ধুত্ব বলো, তোমার পার্টনার বলো, তোমার লাভ রিলেশন বলো, ইভেন তোমার বিজনেস পার্টনার বলো, যেই তোমার সাথে শত্রুতা করেছে, যে তোমার সাথে অন্যায়গুলো করেছে, তুমি এটা ভেবে নাও সেটা তোমার ভালোর জন্যই হয়েছে। কারণ এইরকমই একটা কার্ড এসেছে, তোমার ভালোর জন্যই করেছে, যা হয়েছে তোমার ভালোর জন্য হয়েছে। তাতে তুমি তোমার অধিকারও ফিরে পাবে, মান সম্মানও ফিরে পাবে, ইভেন অর্থ নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেই প্রবলেমও তোমার সলভ হবে, তোমার জীবনে অর্থ প্রচুর আসবে। কারণ 2 অফ কয়েন্সের কার্ড এসছে। এই কার্ডটা অফুরন্ত ভালোবাসা, সম্মান, ইভেন অর্থ, যাই ম্যানিফেস্ট করেছো তুমি সেটা তোমার ফুলফিল হতে চলেছে। তোমার অধিকার তুমি পাবে, তুমি তোমার সম্মান পাবে, তুমি তোমার অর্থ যতটা তোমার প্রয়োজন তার থেকে বেশিটাই পাবে। তোমার কর্মজগৎ নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেই জায়গাটা তোমার ইমপ্রুভ হতে চলেছে। বিজনেস করছো, ভালোবাসা করছো, যাই কিছু তোমার প্রবলেম আসুক না কেন সেসব প্রবলেম তুমি সলভ করতে পারবে, সেই শক্তিটা তোমার মধ্যে আছে। এখানে আমি বলবো অনেকেই আছে টাওয়ারের মুভমেন্ট। ঠিক আছে, কানেকশান, আমরা বলি না ফোন করে নেটওয়ার্ক নেই, নেটওয়ার্ক প্রবলেম। তো তোমার যে রিলেশন আছে, তোমার যদি কারোর সাথে শত্রুতা হয়ে থাকে, নেটওয়ার্ক কোনো প্রবলেম হয়ে থাকে, সেই নেটওয়ার্ক প্রবলেমটা তোমার সলভ হতে চলেছে, ইভেন সেটা খুব তাড়াতাড়ি তুমি তোমার জীবনে ইমপ্রুভ করতে চলেছ। তুমি অধিকার বলো, সম্মান বলো, ভালোবাসা বলো, পার্টনার বলো, তুমি যাই কিছু বলে থাকো না কেন, যেটাই তুমি ম্যানিফেস্ট করেছো, যেটাই তোমার অন্তরাত্মা চাইছে, সেই জায়গাটা তোমার ফুলফিল হতে চলেছে, সেই জায়গাটা তোমার ইমপ্রুভ হতে চলেছে। এখানে দেখো কুইন অফ সোর্সের কার্ড এসছে, এই জন্য বললাম যে তোমার সব কিছু ইমপ্রুভ হতে চলেছে, রিউনিয়ন হতে চলেছে। এতটা খুশি তোমার জীবনে আসছে। আমি আগেই বলেছি, যারা আমার সাথে কানেক্ট হয়ে আছো, আমার এই কার্ডের যতগুলো ব্লেসিং আছে প্রত্যেকটা কথা তোমাদের সাথে রেজোনেট করবে, ইভেন তোমাদের ফল দেবে। কার্ডে তোমাকে যাই বলে দিচ্ছে সেটাই তোমার সাথে হবে। এতটাই খুশি তুমি থাকবে, এতটাই রাজরানী হয়ে থাকবে, এতটাই রাজকুমার হয়ে থাকবে। প্রতিটা মানুষ তোমাকে ভালোবাসবে, সম্মান দেবে, তোমার জায়গাটা তুমি পাবে।
সেটা কেউ কেড়ে নিতে পারবে না। একটা কথা মনে রাখবে, নসিব আপনা আপনা। তোমার ভাগ্যে যদি জয়লাভ থাকে, সেটা হাজার শত্রু এলেও তোমার জয়লাভ নিতে পারবে না। আমাদের অর্জন করা জিনিস, যেমন পড়াশোনা, লেখাপড়া করছি, যদি তুমি লেখাপড়া করে থাকো, তাহলে তোমার গুণটা, তোমার লেখাপড়াটা কেউ নিতে পারবে না, কেউ নিতে পারবে না। সেই গুণটা তোমার আছে, তোমারই থাকবে। সেই রকমই একটা পজিশনে তুমি আসতে চলেছ। হঠাৎ করে দেখবে তোমার দুঃখ কষ্টের দিন বিদায় নিয়ে গেছে। তোমার শত্রু তোমার থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছে। হঠাৎ করে দেখবে তোমার জীবনে ইমপ্রুভ এসেছে। দ্য ম্যাজিশিয়ান। খুশি, আনন্দ, ভালোবাসা অফুরন্তভাবে তোমার জীবনে আসছে। হারানো মানুষটাকে তুমি কাছে পাবে। যার জন্য তুমি অপেক্ষা করছো, সেই অপেক্ষার দিন তোমার শেষ হতে চলেছে। অনেক হয়েছে, এবার ইউনিভার্স তোমার মনস্কামনা পূর্ণ করবে। জীবনটা আমাদের খুব ছোট্ট, তাই আমরা ভালোভাবে চলার চেষ্টা করব। যারা ভালো মন মানসিকতার মানুষ আছো, তাদের জীবনেই এই ইমপ্রুভগুলো দেখতে পাবে। এই যে নেগেটিভিটি আর পজিটিভিটি, এটাই হচ্ছে আমাদের মেন অস্ত্র। এটাকেই আমরা ঠিকভাবে চালনা করতে পারি না। যখন দুঃখ আসে, দেখবে মনে মনে তুমি ভাববেই, তোমার ভেতর থেকে আসবে। যদি তোমার মানুষটা ছেড়ে চলে গিয়ে থাকে, তার জন্য যদি তুমি দুঃখ পেয়ে থাকো, তোমার মন ফিল করছে সে চলে আসবে, সে চলে আসবে, সে চলে আসবে, সে আসবেই। তোমার ভেতর কিন্তু সত্যি কথা বলছে, বাট উনি কিন্তু একদিন না একদিন তোমার কাছে ঠিক ফিরে আসবে। কারণ তুমি অন্তর দিয়ে বলছো, ভেতর থেকে বলছো, আর তোমার বলা কথাগুলো ইউনিভার্সের কানে পৌঁছে গেছে। তুমি তোমার জীবনে খুশি অবশ্যই পাবে, যদি তুমি সঠিক রাস্তায় চলতে পারো, সঠিক সিদ্ধান্ত নিতে পারো, সঠিক মানুষের সাথে থাকতে পারো। শত্রু তোমার যতই ক্ষতি করার চেষ্টা করুক না কেন, কোনোভাবেই তোমাকে ছোট করতে পারবে না, তোমার ক্ষতি করতে পারবে না। সাময়িক হয়তো ক্ষতি করছে, বাট সেটা পূর্ণ হয়ে যাবে। অপূর্ণ ঘট পূর্ণতায় পরিণত হবে। আমরা জাদুর গল্প শুনে থাকি যে সোনার হাড়ি পেয়েছে, সেই হাড়ির থেকে যা চাইছে তাই পাচ্ছে। সেটাই মনে করো তোমার জীবনে আছে। তোমার কাছে সোনার ঘট আছে, আর সোনার ঘটের থেকে তুমি যাই চাইবে সেটাই পাবে। সেটা হচ্ছে তোমার অন্তরাত্মা। তোমার ভেতরেই আছে সোনার ঘট, যা চাইবে তাই পাবে। আমি সবসময় তোমাদের জন্য প্রার্থনা করি, তোমরা যেন খুশি থাকো, ইভেন নিজেদেরকে বুঝতে পারো, নিজেদেরকে নিজেরাই বাঁচাতে পারবে, নিজেরাই নিজেকে মারতে পারবে। তোমার নিজের মধ্যেই সর্বশক্তিমান আছে। ঠিক আছে? এখানে দ্য মুনের এনার্জি, চাঁদের আলো, তোমার উপর চাঁদের আলো পড়েছে, আকাশের আলো পড়েছে। তোমার মধ্যে উজ্জ্বলতা দেখতে পাবে। তোমার ভেতরে যে পজিটিভ এনার্জিগুলো, সেটা তোমার শরীরের মধ্যে ভেসে উঠবে। তোমার মধ্যে একটা ঊর্জা দেখতে পাবে। কেউ তোমার সাথে শত্রুতা করতে এলেও সে 10 পা পিছিয়ে যাবে তোমাকে দেখে। তাই বলছি, শত্রু তোমার জীবন থেকে সরে যাবে, তুমি তোমার জীবনে খুশিকে ঘুরে পাবে। এখানে 2 অফ সোর্সের 2 অফ ওয়ার্ল্ডের কার্ড এসছে, সরি, দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে, দ্য ওয়ার্ল্ড। দুজনে মিলে এতটা খুশি, আনন্দ
উচ্ছ্বাস দেখতে পাচ্ছ? দুজনে নাচছে, গাইছে, দুজনের ভালোবাসা আর কেউ ভাঙতে পারবে না। শত্রু কেন, ভগবানও ভাঙতে পারবে না। ঠিক আছে? তোমাদের এই যে রিউনিয়ন, তোমাদের জীবনে এই যে খুশি, এটা পরিপূর্ণতাভাবে আসছে, ইভেন এসে গেছে অনেকের। ঠিক আছে? ঠিকভাবে যদি তুমি চলতে পারো তাহলে দেখবে তোমার জীবনে কোনো দিন কষ্ট আসবে না, গ্যারেন্টি দিয়ে বলছি। দুঃখ কষ্ট তোমার ধারে কাছেও আসতে পারবে না। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে। টাটা।